চুঁই ঝাল যেমন ঔষধি গুণ, তেমনি অনেকের প্রিয় মশলা। পরগাছা জাতীয় লতা গাছটি চাষে ঝুঁকছেন কুড়িগ্রামের অনেক কৃষক। নাগেশ্বরীতে গড়ে উঠেছে চুঁইঝাল গ্রাম। নাগেশ্বরীর নেওয়াশী ইউনিয়নের চাকেরকুটি গ্রামের শহীদুল ইসলাম বাচ্চু আদতে কৃষক হলেও তিনি এখন চুঁইঝাল চাষি। সুপারির বাগানসহ বাড়ির সব গাছে ঝুলছে চুঁইঝালের লতা। প্রায় 7 বছর ধরে চুঁই চাষ করে বেশ লাভবান হয়েছেন তিনি। এটার মধ্যে তো কোনো পরিশ্রম লাগে না, পরিশ্রম ছাড়াই আমরা মনে করেন যে শুধু গাড়িয়ে কয়েকদিন হয়তো পানি দিলে বত্তার পর আর কোনো কিছুই লাগে না। গাছের মধ্যে মাঝে মধ্যে আসি যে ঠালগুলো নামি থাকে। হয়তো বা ওই ঠালগুলি আমরা আবার গাছের মধ্যে বাঁধি দেওয়ার পরে অতিরিক্ত আর কোনো এর মধ্যে সময় দেওয়া লাগে না, তেমন যে সময় বা পরিচর্যা করা লাগে তাও না। খালি কোনো মধ্যে গাছের মধ্যে আটকে থাকলেই তাই মনে করেন যে আমাদের আর এটা কোনো টেনশন থাকে না। এখন পর্যন্ত আমার না হলেও তো প্রায় 40 থেকে 50টা গাছ আছে এখনও। এর আগে বেচছিলাম প্রায় 50,000-এর উপরে মনে হয় বেচছি। আমার খেয়াল হতেছে এরকম যে আমরা এর আগে অনেক দিন থেকে আমরা এই গাছ মানে লাগে থাকি। গাছের মধ্যে আলাদা কোনো গাছ জায়গা লাগে না, গাছের মধ্যেই গাছ হয়ে যায়। এই বাগানটির প্রত্যেকটি গাছে গাছেই কিন্তু ঝুলছে এই লতা জাতীয় চুঁইঝালের গাছ। এই গাছটির জন্য আলাদা জমিরও দরকার হয়নি এবং আলাদা করে পরিচর্যারও দরকার হয়নি। এই বাগানটির মতো এই গ্রামের যতগুলো বাড়ি আছে প্রত্যেকটি বাড়ির গাছে গাছে গেলেই কিন্তু দেখা যাচ্ছে এমন চুঁইঝালের গাছ। স্থানীয়রা জানান, এই এলাকার হোসেন আলী, মকবুল হোসেন, মোস্তফা কামাল, জালাল উদ্দিন ও মুজাফফর হোসেন সহ প্রায় সকলেই এখন চুঁইঝাল চাষ করছেন। চাকেরকুটি গ্রাম এখন চুঁইঝালের গ্রাম হিসেবে পরিচিতি পেয়েছে। পরিত্যক্ত জমি ও গাছে পরজীবী হিসেবে বেড়ে ওঠায় নেই উৎপাদন খরচ। তবে এবার অতিবৃষ্টিতে নষ্ট হয়েছে কিছু গাছ। আমাদের গ্রামে অতিরিক্ত চুঁই হয়, মানে প্রতি গ্রামে হয়। যেমন এদিকে দেখেন এই যে গাছ আছে, মানে প্রতি বাড়িয়ে অতিরিক্ত চুঁই হয়। যেমন লাগাই, মানে মাটিটা অনেক ফসল হয়, ভালো বিক্রি করছি, আবার লাগাইতেছি, কোনো টাকা লাগে না। এখান থেকে একটা পোল লাগে, একটা গাছে লাগালেই হয়ে যায় আমার, আর কোনো খরচও হয় না। শুধু একটু পানি দিলে হয়ে যায়। গ্রাম অঞ্চলে অনেক আমার প্রতিটা যে কোনো বাড়ি যাবেন প্রতিটা বাড়িতে পাবেন এরকম চুঁই। আমার চুঁইয়ের গাছ অন্তত 100 গাছ নষ্ট হয়ে গেছে। বৃষ্টি বড় বান্ডা হওয়ার পরে এদিকে যে কি হলো, চুঁই আমার সম্পূর্ণ মরে গেছে। এখন আল্লাহর কাছে আশা করছি, চুঁইয়ের ব্যবস্থা করতেছি। আমি কিছুদিন বাদে চুঁই বাগান লাগাবার জন্য চেষ্টা করব। কৃষি বিভাগ বলছে, এ অঞ্চলের মাটি চুঁই চাষ উপযোগী, ফলে গাছের আকৃতি বড় হয়। এক গাছেই সর্বোচ্চ 40,000 টাকা পর্যন্ত বিক্রি সম্ভব। আমাদের কুড়িগ্রাম জেলার রাজারহাট, সদর, ফুলবাড়ি এবং নাগেশ্বরী উপজেলায় বিচ্ছিন্নভাবে কিছু আমাদের চুঁইঝালের চাষাবাদ হচ্ছে, যেটির পরিমাণ 14-15 হেক্টর। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাঠ পর্যায়ের কর্মকর্তা যারা আছে তারা বিভিন্নভাবে কৃষকদেরকে এই চুঁইঝালে চাষাবাদের যে পরামর্শ সেটি দিচ্ছে এবং উৎসাহিত করছে। মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা বলছেন, চুঁই চাষে কৃষকের আগ্রহ বাড়াতে কাজ করছেন তারা, দিচ্ছেন পরামর্শ সেবা। চুঁইঝাল একটা পরগাছা উদ্ভিদ, মশলা গুণ এবং ঔষধি গুণ সম্পন্ন উদ্ভিদ। এর বাড়তি কোনো খরচ দরকার হয় না চাষাবাদ করতে, শুধু অন্য গাছের গোড়ায় লাগাই দিলেই হয়। শুধু একটি মাত্র ছত্রাক লাগে গাছের গোড়ায়, শুধু ছত্রাকনাশক স্প্রে করলেই হয়। আর আমরা কৃষি বিভাগ সার্বক্ষণিক কৃষকের পাশে থেকে আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি। আমার এই গোবর্ধনকুটি ব্লকে চাকেরকুটি গ্রামে প্রত্যেকটা বাড়িতেই চুঁইঝাল আছে। এমনকি আমরা এই চুঁইঝাল গ্রাম নামে অভিহিত করতে পারি এই গ্রামকে। ক্যান্সার, হৃদরোগ, ক্ষুধামন্দা, গ্যাস্ট্রিক, অ্যাজমা ও হাঁপানি সহ বিভিন্ন রোগীর উপকারী চুঁইঝাল। তরকারির স্বাদ বাড়াতে দেশের উত্তরের জেলাগুলোতেও চাহিদা বাড়ছে চুঁইঝালের। গোলাম মওলা সিরাজ, চ্যানেল 24, কুড়িগ্রাম।